হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে খুবই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে তোমাদেরকে আমি নিয়ে যেতে চলেছি একটা এমন অফবিট প্লেস যেটা কিন্তু নতুন নয়, অনেকই পুরনো, অনেকেই গেছো এখানে। তো আজকের ভিডিওটা হতে চলেছে রানী শিরোমণি পার্ক নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো। আর এখানে যেতে গেলে তোমাদেরকে প্রথমে কর্ণগড় মন্দির যেতে হবে। কর্ণগড় মন্দির থেকে গ্রামের রাস্তাতে 2 থেকে 3 মিনিট গেলেই 1 কিলোমিটারের মধ্যেই তোমরা পেয়ে যাবে রানী শিরোমণি পার্ক। তো আজকের ভিডিওটা এটা নিয়ে, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে রানী শিরোমণি পার্ক, যেখানে ঢুকতে 10 টাকা করে লাগে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানেও দোকানদানি আছে। আর ওদিকটা হচ্ছে ওনাদের পিকনিক স্পট আছে, যেখানে তোমরা পিকনিক করতে পারো। চলো প্রথমে ভেতরে ঢুকি আর টিকিটটা কাটি। এখানে তোমরা এসে কিন্তু অনেকটা টাইম এখানে স্পেন্ড করতে পারো। জায়গাটা খুব ভালো। আমি প্রথমবার আসছি, আমি এখনও আগে আসিনি কোনো দিন। তো ভেতরটা ঢুকে তোমাদেরকে আমি জানাবো। তো এখানে অনেক ফ্যামিলিও এসেছে, তো আশা করছি ভেতরটা ভালো হবে। তো চলো ভেতরে তাড়াতাড়ি যাই, টিকিটটা কাটি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখন টিকিট কাটা হয় এখানে। তো যখন ভিড় হয় তখন এখানে টিকিট কাটা হয়। তো একদমই প্রথমবার এসছি, আমি জানি না এখানে সম্বন্ধে বেশি কিছু। তো পুরো ডিটেলস তোমাদেরকে ভেতরে যে দেবো। এইখান থেকে এখন আমাদেরকে টিকিট নিই। তো আগের দিকে এই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভাঙা কিছু বাড়ি, ধ্বংসস্তূপগুলোই আছে খালি। এদিকগুলোই আছে। ওইদিকে তোমরা টয়লেটও পেয়ে যাবে, সুন্দর। মানে পুরনো মন্দির দেখতে পাচ্ছ, মানে আগেকার দিনের যে তৈরি করার স্টাইল, সেগুলো কিন্তু এখনকার দিনে যেগুলো বানানো হয় সেগুলো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। আগেকার দিনে হাতের কাজগুলো খালি দেখো, এখনও অবধি রয়ে গেছে। ভেতরে ক্যাফে এরিয়াও করা আছে, এখানে তোমরা বার্থডে সেলিব্রেশনও করতে পারো, বিভিন্ন রকম অনুষ্ঠানে তোমরা বুক করতে পারো। এবং তার সামনে বেশ সুন্দর গার্ডেন। আর এগুলো পুরোই তৈরি হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এটা পুরো। আর এদিকে পুরনো মন্দির, আর ওদিকেও এটাও হয়তো পুরনো মন্দিরই ছিল। এটা রানী শিরোমণির আমলে এটা বানানো হয়েছিল, বাট এখন এগুলোর ধ্বংসস্তূপই আছে এখানে। আর ওদিকে পলাশ গাছ, একটা অসাধারণ এখানে অ্যাম্বিয়েন্সটা। আর এখানে অসাধারণ একটা ওয়েদার, যেখানে এলে তোমাদের সবারই প্রত্যেকের প্রচুরই ভালো লাগবে। তো এখানে দেওয়া আছে ওদিকটায় কটেজ, আর এদিকটা হচ্ছে কর্ণগড় টেম্পল। তো ফাইনালি আমরা এখন এসে গেছি একটা ঝিলের পাড়ে। এটা ছোটোখাটো একটা দিঘি বলতে পারো। তো ওর মধ্যে আগেকার দিনে কিছু ছিল। আর এই জায়গাটায় বেশ সুন্দর বসার জায়গা আছে। তো একটা দারুণ পরিবেশ এখানকার। আর ওদিকটাতে হচ্ছে কটেজ, এরপর আমরা ওই কটেজগুলোর দিকে যাব। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ওই জায়গাটায় বিভিন্ন রকম কটেজ আছে, যে কটেজগুলোর নাম রাজাদের নামে দেওয়া হয়েছে। তো এই কটেজটার নাম রাজা শ্যাম সিং কটেজ। আর এদিকটার নাম, এই কটেজগুলোর নাম হচ্ছে রাজা রণবীর সিং কটেজ। এদিক থেকে শুরু করে ওদিকটা পুরোটাই কটেজ। তো তোমরা সারাদিন এসে এখানে টাইম কাটিয়ে যেতে পারো। আর আমি এখন নিচের দিকে যাব, ওদিকের কটেজগুলোর দিকে যাব। আর রিজু আর ছোটু আগে থেকে ওদিকে চলে গেছে। ফাইনালি এরা এখন দাঁড়িয়ে আছে, আর এরা এখানে এখন ফটো তোলার জন্য অপেক্ষা করছে। রিজু আর এদিকে ছোটু, ওর ফটোগ্রাফার। এখন জায়গাটা কিন্তু সত্যিকার অসাধারণ, মনে হচ্ছে এখন বাইরে কোথাও চলে এসেছে। আমরা এদিকটাতে যাব এখন, ওদিকটা পুরোটা ঘোরা হয়ে গেছে। ওদিকটা এরকমই কটেজ আছে, আর এই ওপরটাতে উঠলে আরও কয়েকটা কটেজ আছে, যেগুলো খড়ের তৈরি। তো ওদিকটাতে যাবো। আর দেখো এই জায়গাটা কিন্তু সত্যিকার অসাধারণ, পলাশ ফুলের পুরো বাগান আছে, পুরো ছায়রা এরিয়া। গ্রীষ্মকালে একটা ওয়াও। वेलकम टू माय रिसोर्ट। ओके, ये तुम्हारा रिसोर्ट है क्या? ओके।
এটা রাজা রাম সিং কটেজ। এরকম প্রত্যেকটা রাজাদের নাম নিয়ে এখানে কটেজগুলো গড়ে উঠেছে। তো এটা পুরোটা দিঘির পাড়ে কটেজগুলো তৈরি হয়েছে। বাট ওগুলো প্রায় ভেঙে গেছে, কারণ যেহেতু এগুলো বাঁশের তৈরি ওগুলো ভেঙে গেছে প্রায়। তো এবার ওদের কাছ থেকে জেনে নেবো ওদের আজকে কেমন লাগলো। তোদের আজকে কেমন লাগলো একটু বলে দে। ছবি দেখেছিলাম, বাট ভালো। কটেজে একদিন কাটানোর জন্য বেটার, ফ্রেন্ডসদের সাথে বা কাপল ফ্রেন্ডলিও এই জায়গাটা, তোমার একটু ডিস্টার্ব করার মতো রোড নেই, তোমরা আসতে পারো। আর বাজেটগুলো ওর ডিসক্রিপশান বক্সে আমি বলে দেবো। আমাদের এখনও কথা হয়নি, সব কিছু বলে দেবো। আর সবই এখানে এসি আছে, নন এসি কোনো নেই। সামার আসছে, সামারে উইন্টার অফসে সামনে একদিন কাটানোর জন্য বন্ধুদের সাথে। তোমরা যদি এখানে ছোটোখাটো একদিনের প্ল্যানিং করে থাকো তাহলে তোমাদের কাছে একটা ইনফরমেশান দিয়ে দিই। এখানে যদি তোমরা কটেজ নিতে চাও তাহলে তোমাদেরকে নন এসি পড়বে 1250 টাকা। আর যদি তোমরা এসি নিতে চাও, এসি দু ধরনের হয়, একটা আছে 1750 আর একটা আছে 1550। তো এই বাজেটের মধ্যে তোমরা এইখানের কটেজগুলো পেয়ে যাবে। তো আমি বলবো তোমরা একদিনের জন্য যদি প্ল্যান করে থাকো মেদিনীপুরের আশেপাশে অফবিট প্লেস, তাহলে তো এখানে আসতে পারো। তো মাস্ট তোমরা এসো এখানে আর ভিজিট করে যাও, আর আমার কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই।